এসেছিলাম। আমরা দু একটা সাইট সিন করলাম, মনেস্ট্রির সামনে দাঁড়ালাম, একদম কাছেই পৌঁছে গেছিলাম। তো ওই সময় বাঁকটা নিতে গিয়ে ড্রাইভারের ব্রেক, মানে ও ঠিক মতো ব্রেকটা ঠিক মতো লাগেনি। ও যে সরিয়ে নেওয়া, মানে চাকাটা আগে ভারী সরিয়ে নেওয়ার সময় ওই রাস্তাটা তৈরি দুটো লেভেল, দুটো রাস্তা আছে, একটা রাস্তার কন্ডিশন ভালো, আর একটা রাস্তার কন্ডিশন ভালো না। তো যেটার ভালো রাস্তা ওটা আমরা দেরি করে বেরিয়েছিলাম বলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। ওই জন্য আমাদের খারাপ রাস্তা দিয়ে আসতে হয়েছে, হুম। মানে যে রাস্তাটা সবেমাত্র তৈরি হচ্ছিল বেসিক্যালি। তো রাস্তা কি খারাপ থাকার কারণেই কি দুর্ঘটনা হলো, নাকি চালকের কোনো ভুল ছিল? দেখুন, চালকের প্রবলেম ছিল বলতে জানি না। দেখুন, ও ড্রিঙ্ক করেছিল কি করেনি মোস্ট প্রবাবলি, ঠিক আছে, কারণ আমি হয়তো বলতে পারবো না বিষয়টা। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে বয়স খুবই অল্প। আমার দেখে প্রথম দিন দেখেই মনে হয়েছিল ওর অতটা এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, বয়স খুবই অল্প। মানে এত অল্প বয়সী ছেলেকে দিয়ে গাড়ি চালানো, মানে ইটস টু মাচ হাই রিস্ক। মানে আজকে যে আমি যা হারালাম আমি তো ফিরে পাবো না কোনোদিন। আচ্ছা। ঠিক আছে, আজকে আজকে সবাই হোমস্টের লোকেরা বিজনেস করছে, কিন্তু বিজনেস করার আগে এটা ভাবা উচিত যে কাকে আমরা ড্রাইভিং এর জন্য পাঠাচ্ছি বা কি করছি। ওরা গেছে 4 দিন আগে গেছিল ঘুরতে। ও ও সেদিনকে আমাকে জানালো যে ভাই আমি তো ওই ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি, তাদের ভোটার কার্ডের ছবিটা পাঠিয়ে দে। আমি পাঠিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ, তারপরে কালকে রাত্রেবেলা হঠাৎ ওর মা এসে বাইকে কান্নাকাটি করছে যে বিকাশ তুই তাড়াতাড়ি আয়, এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমি যাওয়ার পর তার খোঁজখবর নিলাম, তারপর জানলাম যে অ্যাক্সিডেন্ট করেছে। পায়েল আর বেবি দুজনই এক্সপায়ার হয়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো ওটা? ওটা ওরা হোটেলে ফিরছিল। হোটেলে ফেরার সময় হঠাৎ ব্রেক করেছে, ব্রেক করলে ওরা স্কিড করে গাড়ি হচ্ছে পাল্টে খেয়ে গেছে। পাল্টে খেয়ে যেয়ে গাড়িটা যখন উপর থেকে পড়েছে, ওরা পেছনে বসেছিল। মানে আমার বন্ধু শোভনের ফ্যামিলিটা পেছনে বসেছিল, আর মাঝখানে ওর দাদার একটা ফ্যামিলি ছিল। গাড়িটা উঁচু থেকে নিচে ডাইরেক্ট পড়েছে, পড়ার ফলে শোভনের ওয়াইফ বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করেছিল। ও উপরে ছিল, নিচে হচ্ছে ওয়াইফ পায়েল ছিল। পায়েল ওখানে স্পট ডেড হয়ে যায়। আর বেবিকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, কিন্তু রাস্তায় তারপর রাতে তো আর কিছু ব্যবস্থা করতে পারি না। সকালবেলা আমরা এখান থেকে আমাদের যে চেয়ারম্যান আছেন প্রবীর সাহা মহাশয়, ওনার বাড়ি যাই। উনি সঙ্গে সঙ্গে দেনান দেয়ার ওসি এসডিওর সঙ্গে কথা বলে ওখানে যোগাযোগ করে এখানে যে আমাদের মাননীয় মন্ত্রী আছেন চন্দ্রিমাদি, ওনার সঙ্গে চন্দ্রিমাদি নিজে ফোন করেছেন। ফোন করে ওখানে নানানভাবে সিকিম গভর্নমেন্ট, যেহেতু দুটো আলাদা স্টেট, সেখানে ব্যবস্থা করেছেন। সেখানে আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে বডি দুটো আপনার পোস্টমর্টেম করানোর ব্যবস্থা করে, অথরাইজেশন করে বডি রিলিজ করার সব রকমই উনি ব্যবস্থা করেছেন। এমনকি আমাকে আর ওই জয়ন্তবাবু রয়েছেন, দুজনকে দিয়ে দিয়েছেন যে সবসময় এখানে ফলো আপ রাখার জন্য, যাতে কোনো রকম আর্থিক হোক হোক কোনো অসুবিধে যেন না হয় ওনাদের বডিটা। এখন ওই জন্য আমরা প্রোগ্রামিং করছি যে কীভাবে কী আনা যায়, সেগুলোকে ওনাকে পরের পর জানানোও হচ্ছে। যে উনি বলেছেন যে কিরম কী ফলো আপ আমায় জানান, আমি সেইভাবে, তোমরা জানালে আমি সেইভাবে ব্যবস্থা। উনি সর্বতভাবে আমাদের সঙ্গে রয়েছেন এই যে সকাল থেকে। এত বড় একটা ঘটনা, হ্যাঁ। যিনি শোভন শাসমল, তিনি এখনো যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে ভর্তি। হ্যাঁ। কোন হাসপাতালে রয়েছে, বা ওনার মিসেস এবং যে গ্যাংটক হসপিটালে আছে। গ্যাংটক হসপিটালে আছে। চিকিৎসা চলছে?